নোয়াখালীতে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির নিরঙ্কুশ জয়, নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। 4 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী জননেতা জনক মোহাম্মদ শাহজাহান এই অঞ্চলে বিপুল ভোটে জয়ী হওয়ার মূল কারণ হলো তৃণমূলের কর্মী। এখানে যারা এই শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসে, যারা বিএনপিকে ভালোবাসে, যারা তারেক রহমানের প্রতি আস্থা রাখে, তাদের নির্দেশে এই এলাকায় আমার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল একজন কর্মীও ঘরে বসে থাকে নাই, নিরবিচ্ছিন্নভাবে তারা কাজ করেছে। আর এই কাজের সফলতাই হলো আজকের এই বিশাল বিজয়। পুরো জেলার বিষয়টা হলো এই, আমাদের নোয়াখালীতে 6টি আসন, দুর্ভাগ্যজনক বশত আমরা একটি আসনে হেরে গেছি, আর 5টি আসনে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি। এটা হলো আমি মনে করি, আপনারা দেখেছেন আমি আমার সদস্য সচিব জনাব হারুনুর রশিদ আমার পাশে আছেন, আমার বিএনপি নেতৃবৃন্দরা, জেলা নেতৃবৃন্দরা, আমার থানা এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আছে। তারা সকলেই জানে যে অঞ্চলে আমরা জেলা বিএনপি বিশেষ করে দায়িত্ব পাওয়ার পর থেকে আজকে 1 বছর আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। আমাদের চ্যালেঞ্জ ছিল আমাদের তারেক রহমান দেওয়া আমাদের সেই প্রতিশ্রুতি, নোয়াখালী 6টি আসনে আমরা জয়লাভ করাবো, এবং সেই লক্ষ্যেই আমরা দুজন বিশেষ করে আমরা নোয়াখালী জেলায় কাজ করেছি, প্রচণ্ডভাবে কাজ করেছি। প্রতিটা ওয়ার্ড, ইউনিয়ন এবং এমন কোনো উপজেলা নাই যেখানে 2বার 3বার 4বার করে আমরা যাইনি, এবং দলকে সংগঠিত করার জন্য, এমপিকে কানের শীর্ষ কক্ষে পাশ করানোর জন্য। যারা জয়লাভ করে নাই তাদের প্রতি আপনাদের মেসেজ কি? তাদের কিন্তু আসলে মূলত এই ভোট তাদের নেই। এখানে আপনারাও বুঝতে পারেন, আপনারা সাংবাদিক, আপনারা উপলব্ধি করতে পারেন তাদের ভোটের সংখ্যা কত নোয়াখালীতে। এখানে রাজনৈতিক ভাবের উপর প্রভাবিত হয়েছে, অন্য দল কর্তৃক এখানে ভোট তাদেরকে দেওয়া হয়েছে। বিএনপির বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র হয়েছিল, আপনারা ভোটের আগেই শুনেছেন যে অপপ্রচার ছিল, বিএনপি ক্ষমতায় আসছে না। এরকম একটা অপপ্রচারের কারণেই বাংলাদেশে এইরকম একটা, আমরা মনে করেছিলাম 280-র উপরে সিট পাবো আমরা, এটা ছিল আমাদের টার্গেট। আজকে আমরা প্রমাণ হয়েছে যে বিএনপি এদেশের জনগণের দল, বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। যখনই দেশের সুষ্ঠু নির্বাচন হয়, সেই সুষ্ঠু নির্বাচনে যখন সারিবদ্ধভাবে মানুষ এদেশে ভোট দিতে পারে, তখনই বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, দেশকে তারা জয়ের পথে নিয়ে যেতে পারে। এই 17 বছর পরে আজকে বিএনপি প্রমাণ করলো এবং গণতন্ত্রকেও ফিরিয়ে দিল। আজকে যারা এই দেশে আগামী দিনে প্রজন্মের কাছে আমরা একটা জিনিস বলতে চাই, নোয়াখালী শুধু নয়, সারা বাংলাদেশের এই প্রজন্মের কাছে একটা জিনিস আজকে স্বাক্ষর হয়ে রইল যে বিএনপি এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে ফ্যাসিবাদীর হাত থেকে। এটাই হলো সবচেয়ে